नमस्कार मुठोफोने बंदीते এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন যা কিনা ইয়েলো লাইনের একটি মেট্রো স্টেশন। তো কলকাতা মেট্রো রেলের মাধ্যমে মানুষ কম সময়ে যে কোনো ট্রাফিক ঝঞ্ঝা ছাড়াই তার গন্তব্যে পৌঁছাতে পারেন বলে রেলের এই পরিষেবা যথেষ্ট জনপ্রিয়। এর আগে অনেকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন কলকাতা মেট্রো রেলেতে মালপত্র বহনের নিয়মাবলী কী। তো আসুন জেনে নেব সেই নিয়মাবলী এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু কথা। যেসব বস্তু সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি আছে, যাত্রা করার সময় কোনো ব্যক্তি ব্যক্তিগত ব্যবহারযোগ্য কেবল ছোট বস্তু নিয়ে যেতে পারেন, যেমন ছাতা অথবা হাঁটার লাঠি এবং টিফিন বাক্স, ছোট হ্যান্ডব্যাগ বা স্ক্র্যাচ ইত্যাদি। জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার শর্তাবলী: কোনো ব্যক্তি উপরের উল্লেখিত ব্যক্তিগত ব্যবহারযোগ্য বস্তু তখনই সঙ্গে নিয়ে যেতে পারেন যদি এর কারণে কোনো দুর্ঘটনা, বাধা বা অন্য যাত্রীদের কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা না থাকে, যার ওজন 10 কিলোগ্রামের বেশি না হয় এবং সেটা যেন অতিরিক্ত বড় না হয়। তো যেসব বস্তু সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই: আপত্তিজনক বস্তু যেমন ভিজে চামড়া, মৃত মুরগি বা মাংস ইত্যাদি। ক্ষতিকারক বস্তু যেমন আতশবাজি, অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ সমেত কোনো প্রকার বিস্ফোরক জ্বলনশীল পদার্থ যেমন তেল, গ্রিস, ঘি, রং, শুকনো ঘাস এবং যে কোনো ধরনের পাতা, বর্জ্য, কাগজ, অ্যাসিড এবং অন্যান্য ক্ষরকীয় পদার্থ অথবা মৃতদেহ। অপরাধ এবং দণ্ড: কোনো ব্যক্তি উপরোক্ত নিয়মের উল্লঙ্ঘন করে আপত্তিজনক বস্তু বা বিস্ফোরক অথবা ক্ষতিকর জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার কোনো অপরাধ করেন, সে কলকাতা মেট্রো রেল পরিচালন এবং রক্ষণাবেক্ষণ অস্থায়ী বিধান অধিনিয়ম 1985 ধারা অনুযায়ী উত্তরদায়ী হবেন। উপনিয়মে নির্দিষ্ট কোনো অপরাধের জন্য দণ্ডস্বরূপ জরিমানা ধার্য করা হবে, যে আপত্তিজনক জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার জন্য 500 টাকা এবং 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং কোনো রকম ক্ষতিকর বস্তু বহনের জন্য 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দোষী ব্যক্তি এরকম কোনো প্রকারের লোকসান বা আঘাত, ক্ষয়ক্ষতির জন্য দায়ী থাকবেন, যা এই রকম বস্তু মেট্রো রেলওয়েতে সঙ্গে নিয়ে আসার কারণ হতে পারে। তো এই ছিল মোটামুটি সেই কৌতূহলী মন্তব্য যারা করেছিলেন যে মেট্রো রেলেতে ঠিক কী কী নিয়ে যাওয়া যাবে আর কী কী নিয়ে যাওয়া যাবে না তা নিয়ে একটি আলোচনা। এবং এই যে উপরের আলোচনাটা করলাম সেই আলোচনা কিন্তু মেট্রো রেলের বিবৃতি অনুযায়ী এই আলোচনাটা হলো, এখানে নিজের কোনো মন গড়া কথা নয়। তো আপনারা দেখছেন মেট্রো রেলওয়ে স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, যা কিনা এই যে চালু হতে চলেছে যে রুটটি নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত, তার মাঝখানে প্রথম স্টেশন অর্থাৎ নোয়াপাড়াতে চালু হলে পরে প্রথম স্টেশন এসে দাঁড়াবে দমদম ক্যান্টনমেন্ট, তারপর যশোর রোড, তারপর জয়হিন্দ বা বিমানবন্দর। তো এই রুটটা চালু হতে চলেছে কিন্তু আগামী 22 আগস্ট 2025 সালে। তো এই রুটের মূল অনুষ্ঠানটা কিন্তু হতে চলেছে যশোর রোড স্টেশনে। আরও দুটো অরেঞ্জ লাইনে এবং গ্রিন লাইনে উদ্বোধন হবে একই দিনে। তো কেমন লাগলো আজকের তথ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।